আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ঈদ মানেই কিন্তু শুধু একদিনের আনন্দ নয়, আমাদের এই ব্যস্ততম জীবনে যে কোনো ফাংশন আমরা ঈদের সময় রাখারই ট্রাই করি, কারণ ঈদে সবার একটা লম্বা ছুটি থাকে। তো আমাদের একটা কাজিনের বিয়ে ছিল, আমরা চলে গিয়েছিলাম শাহাতলী। সেখানে আমার কাজিনের বিয়ে ছিল, আমরা বৌভাতের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলাম। ভরপুর মজা করেছি, সবার যেন একটা মিলন মেলা তৈরি হয়ে গিয়েছিল। সবাই এসেছিল, আমি অনেক খালামণির সাথে দেখা হয়েছিল এবং সবচেয়ে মজার বিষয়, আমার এক খালামণির সাথে দীর্ঘ 12 বছর পরে আমার দেখা হয়েছে। ভাবতে পারছেন, এক যুগ পার হয়ে গিয়েছে, একটা মানুষের সাথে আমাদের দেখা হয়েছিল। এই এক যুগের মাঝে অনেক কিছু জীবনে ঘটে গিয়েছে। আমি, আমার ছোট ভাই, আমার হাজবেন্ড সহ গিয়েছিলাম এবং শাহাতলী থেকে আমরা শাহাতলী বাজার পর্যন্ত এই রেল লাইনের কিনার ধরে হেঁটে হেঁটে আসছিলাম। প্রকৃতি যেন তার নিজস্ব রূপ সেদিন বিলিয়ে দিয়েছিল। আসার পথে আমরা ইসলামপুর ব্রিজে থেমেছিলাম, সেখানে আমরা ফুচকা খেয়েছিলাম। দুজন চটপটি খেয়েছে, দুজন ফুচকা খেয়েছে। আমরা ভাই বোন দুজন সব সময়ের জন্যই ফুচকা লাভার, বাকি দুজন চটপটি খেয়েছিল। এবং সেখানে সেদিন কিন্তু মেলা বসেছিল, যেহেতু ঈদের তৃতীয় দিন ছিল। অনেক ভিড় ছিল ব্রিজের উপরে। ছোটবেলায় আমরা এই কুলফি গুলো খেতাম, সেটা দেখে আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমাদের শৈশব যেন সেখানে মনে পড়ে যাচ্ছিল। তো আমরা কুলফি নিয়ে নিলাম 4 জন, এবং তারপর এখানে ছোটদের কিছু জিনিস দেখতে পেলাম, যেগুলো ছোটবেলায় আমরা কেনার জন্য অনেক বেশি কান্নাকাটি করতাম। খুব ভালো গিয়েছিল আমাদের সেই দিনটা। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য যেন আমরা সেদিন উপভোগ করেছি। ইসলামপুর ব্রিজ থেকে এই সৌন্দর্যটা সত্যি দেখার মতো ছিল। সবার ঈদ যাত্রা কেমন কেটেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।